রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, গোপন কথাটি রবে না গোপনে। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, শেখ শাহজাহানকে তৃণমূল আড়াল করছে না, আড়াল করছে বিচার ব্যবস্থা। আর প্রকৃত সত্যটা কি? 24 ঘন্টার মধ্যেই প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দিলেন, কোনো স্থগিতাদেশ নেই, শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো বাধা নেই। তাহলে শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে? কুণাল ঘোষ বললেন 7 দিনের মধ্যে। গোপন কথাটি তাহলে গোপন রইল না? তাহলে সবটাই অর্থাৎ সত্যটা বেরিয়ে এলো। আড়াল করতে চাইছিল কি আসলে তৃণমূল? কোথায় রয়েছে শেখ শাহজাহান জানে তৃণমূল? এভাবেই কটাক্ষ করছে বিরোধীরা। আর এই সবকিছু নিয়েই আনন্দ সকালে আমরা আলোচনা করব। আলোচনা করতে যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন দেবনারায়ণ সরকার, রয়েছেন শতরূপা, চয়ন ভট্টাচার্য এবং শীর্ষেন্দু সিংহ রায়। সকলকে স্বাগত জানাচ্ছি। শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোনো স্থগিতাদেশ কিন্তু ছিল না, সেটা একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে প্রধান বিচারপতি তিনি একেবারে স্পষ্ট করে দিলেন যে যে কথা বলা হচ্ছিল তা কিন্তু ঠিক নয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেটা স্পষ্ট করলেন, শেখ শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা। ঠিক পাপিয়া, তুমি যেমন বলছিলে যে রবিবার এমনটাই দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সোমবার মামলায় প্রধান বিচারপতি বলেন যে শেখ শাহজাহানকে এই মামলায় যুক্ত করা হোক। কিন্তু কিভাবে করা হবে? তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ তো তাকে ধরতেই পারছে না। এরপরই রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন যে আইনজীবীরা তার অর্থাৎ শেখ শাহজাহানের হয়ে মামলা লড়ছেন তারা হয়তো বলতে পারবেন। তখন আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, একজন সাংসদ বলেছেন যে আদালতের নির্দেশের কারণে তাকে অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। তখন প্রধান বিচারপতি বলেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ নেই, শুধু যে সিট গঠন করা হয়েছিল তার উপর স্থগিতাদেশ আছে। রাজ্য পুলিশ, সিবিআই এবং ইডিকেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবে। কালকে এই ঘটনা শুনে মানুষ হিসাবে আমি নয়, আমাদের ধুপাপাড়ার গাধারাও হেসেছে। একটা মিথ্যেবাদী, তার আগে পার্থভৌমিক পরশুদিন বলেছে, ও সেটাকে রিপিট করেছে, জैसा গুরু তैसा চেলা। তাহলে তো মিথ্যার উপর দাঁড়িয়ে তো পেশাদি করছে। স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমি শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, শুনলেন কুণাল ঘোষ বললেন যে এখনো বললেন যে আইনি জটিলতার কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না। 17ই জানুয়ারি সিট গঠন করেন বিচারপতি, 7ই ফেব্রুয়ারি 7th ফেব্রুয়ারি 17ই জানুয়ারি সিট গঠন, আর 7th ফেব্রুয়ারি সিটে অন্তর্বর্তী স্থগিতাদেশ। আপনার সঙ্গে কথাও হয়েছিল আমার শনিবার, সেদিন আপনি বলছিলেন যে শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো বাধা নেই। দিনের পর দিন এখানে বসে বলে গেছি, আপনার সঙ্গে সত্যি কথা হয়েছিল সেদিন। এই অপব্যাখ্যা আইনের এটা চলে না, প্রত্যেকে করছেন রাজ্য সরকারের। পুলিশ কি করছে তাতে রাজ্য সাধারণ মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছেন, আর তাতে কি ক্ষতি হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। প্রতিটি প্রান্তের প্রতিটি দুষ্কৃতী জেনে গেছে যে দাদাদের ছত্রছায়ায় থাকলে আর কিছু হবে না, পুলিশের তোয়াক্কা করে না। দাদাদের কথাটাই হচ্ছে আইন। মানুষের অধিকার এখানে লুণ্ঠিত, যেখানে মত প্রকাশ করা যাচ্ছে না, এই জায়গায় মা বোনেরা গণতন্ত্র হরণ হয়েছে বলে আজকে এইভাবে বেরিয়ে গেছে। 13 ফেব্রুয়ারি মহামান্য বিচারপতি অপূর্ব সিংহ রায় তিনি স্বতঃপ্রণোদিতভাবে আদালত বান্ধব করেছিলেন জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে। সেই তারপর গতকাল আইনের যেখানে কুণাল ঘোষ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে। আমাদের যে কস্ট লিস্ট বেরোয়, গতকাল সেই মামলাটা ফিক্স ছিল, কারোর জন্য হয়নি, জেনে রাখুন প্রত্যেকে। না শীর্ষেন্দুবাবু, আরেকটু আমি স্পষ্ট করে আপনার কাছ থেকে জানতে চাইবো, যদিও বারবার এই বিষয় নিয়ে এর আগেও আমরা বহুবার কথা বলেছি যে সিটের ওপর স্থগিতাদেশ ছিল, এই গ্রেফতারির ওপর গ্রেফতার করতে পারবে না এ নিয়ে কোনো স্থগিতাদেশ হাইকোর্টের ছিল না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে স্পষ্ট বললেন যে যদি কেউ গার্ড করে শেখ শাহজাহানকে তাহলে সেটা জুডিশিয়ারি গার্ড করছে। উনি আইনটা জানেন না। তারপরেও কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন যে একটা নাকি জট ছিল, আইনি জট ছিল। আইনটা ওনারা জানেন না, জানলে আমরা জানি, জানলে মহামান্য আদালত জানে।
মহামান্য আদালতের প্রধান বিচারপতি গতকাল পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমাদের রাজ্যে যে স্টেটা ছিল, যে স্থগিতাদেশ ছিল, সেটা ইডির যে কমিটি গঠনের সেই জায়গাটাতে, গ্রেপ্তারিতে তো কোনো ছিল না, সিট গঠনে গ্রেপ্তারিতে কোনো স্থগিতাদেশ ছিল না, গ্রেপ্তার করা যেত। রাজ্য পুলিশের আন্ডারে জামাই আদর করে উনি শাহজাহান আছেন। আমি এখানেই দেবনানন্দার কাছে যাব। দেবনানন্দা, এটা না হয় আমি একটু দূরে সরিয়ে রাখলাম, তার আগে এতগুলো এফআইআর, তখন কেন গ্রেফতার করা হয়নি? পাপিয়া, তুমি রবীন্দ্রনাথ দিয়ে বললো, আমি রবীন্দ্রনাথের গোড়া থেকে বলছি, সত্যকে যথার্থ সত্য বলে গ্রহণ করছি কিনা মানুষকে তার পরীক্ষা দেওয়া চাই। আমি 8 নম্বর প্যারা পড়ছি, মানে কোনটা পরীক্ষা? সেখানে কি দাঁড়াও, it goes without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them। মানেটা কি? স্টেট পুলিশ থেকে এই সমস্ত কেস থেকে স্থগিত করা হলো। হোয়াট ডাজ ইট মিন? এখন আমি ব্যাখ্যা করব ওটা, ও ব্যাখ্যা করব ওটা। আমি তো দেখছি একজন সলিসিটর বসে আছে, মানেটা কি? এই তথ্যটার মানে দেবনাথ, তাহলে 7 দিনের মধ্যে গ্রেফতার হবে কিভাবে বলছেন? তাহলে কোথায় আছে শেখ শাহজাহান? দেবনানন্দ, শেখ শাহজাহান কোথায় আছে তৃণমূল তাহলে জানে? সুদীপ্ত সেনের এইবার নেক্সট প্যারাটা, হ্যাঁ তুমিও জানো, আমিও জানি, সবাই জানে কোথায় আছে। আছে হচ্ছে শীর্ষেন্দু বাবুর বাড়িতে আছে নিশ্চয়ই, তা না হলে শীর্ষেন্দু বাবু সুদীপ্ত সেনের মতো জানে, উত্তর দিকে আছে, পুলিশ মন্ত্রী বলেছিলেন বাড়িতে আছে। কেউ মায়ানমারে আছে, কেউ বলছে বাংলাদেশে আছে, ওখান থেকে আনতে হবে। একেবারে আমি আসবো, সকলের কাছে আসবো, কিন্তু একটু তার আগে একটু আমরা দেখে নিই যে কুণাল ঘোষ তিনি একেবারে স্পষ্ট করে কি কথা জানিয়েছেন। তিনি লেখেন যে হাইকোর্ট আইনি জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। তিনি ধন্যবাদ জানিয়েছেন হাইকোর্টকে এবং 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে। শেখ শাহজাহানকে প্রায় 2 মাস হতে চললেও এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। হঠাৎ করে তাকেই গ্রেফতারের সময় নিয়ে কিভাবে ভবিষ্যৎবাণী করলেন তাহলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? স্বাভাবিকভাবে বিরোধীরা প্রশ্ন তুলছেন। মনে রাখতে হবে যে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু এখনো তৃণমূল দলগতভাবে কোনো ব্যবস্থা নেয়নি। এখনো সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পদেই কিন্তু তাকে দল রেখে দিয়েছে। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। আঁচলের তলায় যদি শাহজাহান ভাই থাকে, সেই ভাইকে খুঁজে পাওয়া তো মুশকিল। ধরা পড়ছে না তা নয়, ধরা হয় না। আমরা তো এটাই বলছিলাম যে পুলিশের ঘেরাটোপে আছে, স্পষ্ট হয়ে গেল পুলিশের ঘেরাটোপে আছে। পুঁজিপাতি দেখে একটা দিন ঠিক করে তুলে নেবে। এখন তৃণমূল বলেছে আর কোনো উপায় নেই। শেখ শাহজাহানের বিষয়েও পুলিশ এবার ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করবে এবং আশা করব বাকি অভিযুক্ত তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একইভাবে এই শেখ শাহজাহানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তৃণমূল বলছে শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং 7 দিনের মধ্যে পুলিশ গ্রেফতার করবে। আসল ছবিটা কি এই মুহূর্তে সন্দেশখালী কি বলছে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, আজকে সন্দেশখালীর ছবিটা দেখাও, গ্রামবাসীরা কি বলছেন? তৃণমূল বলছে 7 দিনের মধ্যে গ্রেফতার করবে শেখ শাহজাহানকে পুলিশ। দেখা এখনো পর্যন্ত থমথমেই রয়েছে সন্দেশখালী এলাকা। 144 ধারা জারি রয়েছে, একের পর একটা দিন যাচ্ছে। কিন্তু গতকালকে আমরা দেখতে পেলাম, আমরা জানতে পারলাম শেখ শাহজাহানের বিরুদ্ধে 3টি এফআইআর রুজু করেছে, কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহানের নাগাল পায়নি পুলিশ। গোটা এলাকা বিভিন্ন জায়গায় সেখানে পুলিশে 6 লাখ 144 ধারা বিভিন্ন জায়গায় নানা সময় গ্রামবাসীরা যে বিষয়টা দাবি করছে, শেখ শাহজাহান তার ভাই শেখ সিরাজ তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ নেওয়ার জন্য একেবারে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। এই হচ্ছে অভিযোগ গ্রহণ কেন্দ্র পুলিশের। পুলিশ কিছুক্ষণ পরে এখানে এই অভিযোগ গ্রহণ কেন্দ্রে এসে পৌঁছাবে, অভিযোগ নেবে। এরকম প্রায় গতকাল দুপুর পর্যন্ত আমরা জেনেছিলাম 150টির মতো অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে প্রায় 35টি এফআইআর করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, কোথায় শেখ শাহজাহান, কোথায় তার ভাই সিরাজউদ্দিন? তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কিন্তু অভিযোগ জমা পড়ছে।
জমি দখল থেকে শুরু করে হুমকি মারধর এরকম একাধিক ধারা ছিল, তারই মতো ধারাতেও কিন্তু শেখ শাহজাহানের নামে অভিযোগ হয়েছে, কিন্তু শেখ শাহজাহানের নাগাল কিন্তু এখনো পর্যন্ত পায়নি। একাধিক পুলিশের শীর্ষ কর্তারা তারা আসা যাওয়া করছেন, এমনকি রাজ্য পুলিশের ডিজি তিনিও এসছেন, কিন্তু শেখ শাহজাহানের নাগাল পাওয়া যায়নি। 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, কিন্তু গ্রামের বাসিন্দারা প্রশ্ন করছে এতদিন হয়ে গেল কেন গ্রেপ্তার হয়নি শেখ শাহজাহান, সেটাই কিন্তু প্রশ্ন গ্রামের বাসিন্দাদের। এলাকার ছবিটা দেখতে পাচ্ছ, সন্দেশখালী আমরা বেরমজুর এলাকায় রয়েছি, এখনো পর্যন্ত এলাকার পরিস্থিতি এখনো পর্যন্ত শান্ত রয়েছে, কিন্তু এলাকার বাসিন্দাদের তাদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আছে নানা সময় মধ্যে ক্ষোভ রয়েছে। এবং এই বেরমজুর যেখানে গত কয়েকদিন ধরেই আমরা দেখেছিলাম যে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, 144 ধারা জারি রয়েছে। এই মুহূর্তের ছবি আপনাদের পার্থপ্রতিম তুলে ধরলো। আপাতত ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে। আর আমি এখান থেকে শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, তাহলে রাজনৈতিক মহলের একাংশ যেটা মনে করছে যে এটা কি তাহলে তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে এতদিন পর্যন্ত আদালতের স্টে ছিল, যদিও সেটা সত্যি নয়, গতকাল প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, কিন্তু তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এতদিন স্টে ছিল, হাত পা বাঁধা ছিল রাজ্য পুলিশের, সেই কারণে ইচ্ছে থাকলেও রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারেনি। এখন স্টে উঠে গেছে এবং সেই কারণে আর কিছুদিনের মধ্যেই, 7 দিনের মধ্যে যেমন কুণাল ঘোষ বললেন, সেহেতু রাজ্য পুলিশ 7 দিনের মধ্যেই গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে। সুতরাং এটা রাজ্য পুলিশের কোনো ব্যর্থতা নয়, তাদের ইচ্ছে ছিলই। প্রথমত বৃষ্টি পাপিয়া, তোমাদের মাধ্যমে তোমাদের চ্যানেলকে অভিনন্দন। সুমনদের ওপর যে এফআইআরটা ছিল তার স্টে হয়ে যাওয়া, এন্টায়ার পশ্চিমবঙ্গ এটা, হ্যাঁ একদম গণতন্ত্রের জয়, পুরো পশ্চিমবঙ্গ এটা নিয়ে আনন্দ করছে। তো আমি জাস্ট পার্সোনালি তোমাদের জানালাম। আচ্ছা, গতকাল থেকে গতকাল না পরশুদিন থেকে অভিষেক ব্যানার্জির মূর্খমির একেবারে নিদর্শন পশ্চিমবঙ্গ দেখছে। আমি শুনেছিলাম বিভিন্ন জায়গা থেকে যে সে নাকি কোথা থেকে বিশাল একটা কোন MBA করে এসছে। তো ওয়ান উড এক্সপেক্ট যে এই ধরনের একটা বিশাল কোয়ালিফাইড লোক সে অন্তত হাইকোর্টের অর্ডার একটা পুরোটা পড়ে। একজনই তার বিদ্যে না কুলায়, লাইন বাই লাইন সে পড়ে উঠতে পারে না, তার ধৈর্য কুলোচ্ছে না বা সে বুঝতে পারে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেখানে কোর্ট হ্যাজ বিন ভেরি ক্লিয়ার, এটা নিয়ে আমি আর ডিটেলসে ঢুকছি না, শীর্ষেন্দু অলরেডি এক্সপ্লেন করে দিয়েছে এবং অসংখ্যবার এই নিয়ে চর্চা হয়েছে। এবং শুধু একটা কথা শতরূপাদি বলবো, রায়ের কপিতে বিচারপতি এটাও উল্লেখ করেছিলেন, আমি আগের কথা বলছি, যে পুলিশের কাছে কোনো হদিশ নেই শেখ শাহজাহানের, এটাই বিস্ময়ের। পুলিশ শুধু তাই নয় পাপিয়া, সেখানেই স্পষ্ট। শুধু তাই নয় পাপিয়া, হাইকোর্ট কিন্তু বহুবার বলেছে যে আরে যার বিষয়ে এতগুলো ক্রিমিনাল কেস তাকে তোমরা অ্যারেস্ট করতে পারছো না। এমনকি 144 ধারা ক্ষেত্রেও বলেছে, নিশ্চয়ই শতরূপাদি মনে থাকবে আপনার, 144 ধারা জারি করে রেখে অথচ যার বিরুদ্ধে অভিযোগ তাকেই তো গ্রেফতার করা যাচ্ছে না। আবার শাহজাহান নিজে কিন্তু জানে যে ও কোর্ট ও অ্যারেস্টের জন্য অপেক্ষায় ছিল, যার জন্য 3 বার অ্যাপিল করেছে যে ভাই আমাকে তোমরা ধরো না। তো সবাই জানতো, অভিষেক ব্যানার্জি বুঝতে পারে যে 3 দিনের মধ্যে অন্তরালে থেকে বার্তাও দিয়েছে। আমি চয়নদার কাছে আসব, আমি একটু শেষ করে নিই, আমাকে তো তোমরা দুবারই না বললে। এক হচ্ছে যে এই যে কুণাল ঘোষ একেবারে বিশাল বার্তা দিচ্ছে যে 7 দিন না 10 দিনের মধ্যে অ্যারেস্ট হবে, তো এই কনফিডেন্সটাই বা আসছে কোত্থেকে? এক তো ঢাকঢোল পিটিয়ে সে আর কুণাল ঘোষ আর ব্রাত্যবাবু বসে পড়লেন প্রেস কনফারেন্স করতে যে অভিষেক কতটা ঠিক কথা বলেছিল, অভিষেকের কত শিক্ষাগত যোগ্যতা আছে, হাইকোর্টের অর্ডার নিয়ে বিচার করার, দেবনারায়ণ দা পর্যন্ত বিশ্লেষণ করে ফেলেন হাইকোর্টের অর্ডার। মানে কতটা ঔদ্ধত্য এই পার্টির আমি খালি দেখছি। মমতা ব্যানার্জি এতদিন ধরে বলছিলেন শেখ শাহজাহান ভীষণ ইনোসেন্ট, তাকে আমরা ইডি নাকি টার্গেট করেছিল। এখন অভিষেক ব্যানার্জি প্রথম দিন তোমার মনে আছে বলছে কোথায়, আমি তো কোথাও দেখিনি। সেই সময় এলাকায় ছিলেন না, না সেই সময় এলাকায় ছিলেন না, উনি দেখেননি, টিভিতে দেখিয়েছে কয়েকজন লোক ভিড় করেছে, সেজন্য শাহজাহানের কোনো দোষ নেই। হঠাৎ পরশুদিন থেকে শুরু হলো, হাইকোর্ট বাধা দিচ্ছিল বলেই নাকি ওরা ধরতে পারছিল না, নয়তো পুলিশ দৌড়ে গিয়ে ধরে ফেলবে। অথচ গ্রামের মহিলারা, তুমি একটু আগেই প্রতিবেদন দেখালে, তারা বলেছে আমাদের হাতে ছেড়ে দাও, 1 দিনের মধ্যে শাহজাহানকে ধরে নেবে। মধ্যা কথাটা হচ্ছে সবাই জানে শাহজাহান কোথায় আছে, এভরিবডি নোজ। তাহলে এইখানে 7 থেকে 10 দিন উনি যে একদম গ্যারান্টি করে দিয়ে দিচ্ছে, তাহলে কি আঁচলের থেকে বেরোবে, নিচে থেকে বেরোবে? কার আঁচল? না, এখানে একটু বলার, কখনোই আইন হাতে তুলে নেওয়ার কথা আমরা বলবো না, কেউ একেবারে এই কথাটাকে আমরা অ্যালাউ করবো না। আমাদের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে, আস্থা আছে আইন শৃঙ্খলার উপর, কিন্তু কবে ব্যবস্থা নেবে পুলিশ আর কবে ব্যবস্থা নেবে সেটাই বোধহয় বলা উচিত। আমি চয়নদার কাছে আসবো। চয়নদা, পার্থভৌমিক কি বলেছিলেন নিশ্চয়ই আপনি শুনেছেন, যে শারীরিক নয় মানসিক নির্যাতনের কথা শুনেছি। আমি বলছি কলকাতা থেকে লোক নিয়ে আসা হচ্ছে, বহিরাগতরা আসছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে বারবার এই কথাটা বলা হচ্ছে, তাহলে কোন পথে কিভাবে এগোবে তদন্ত? আদৌ এগোবে তো? পরিষ্কার কথা, তদন্ত এগোক, সেটা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার কেউ চায়নি।
আর মিথ্যা তথ্যের ওপর দাঁড়িয়ে তৃণমূল সরকার চলে, সেটা এবিপি আনন্দ নিজেদের দিয়েই বুঝেছে। আপনাদের যে আমাদের ভালোবাসার জন সুমনদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা পুরোটা মিথ্যা তথ্যের উপর দাঁড়িয়ে সেটা আদালত গতকাল খুব স্পষ্ট করে দিয়েছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমার খুব পরিষ্কার কথা যে প্রথম থেকেই শাহজাহানকে প্রোটেক্ট করবার জন্য, আড়াল করবার জন্য চেষ্টা তৎপর ছিল রাজ্য সরকার, পুলিশ এবং মুখ্যমন্ত্রী তার নেতৃত্ব দিয়েছেন। যা টেস্টিমোনিয়াল হিসেবে আমরা মুখ্যমন্ত্রীর ভাষণটা যে বিধানসভা, সেটা আমরা বারবার তুলে ধরছি। দুই, সেটা হচ্ছে যে দ্বিতীয় আড়াল করেছেন গত পরশুদিন রবিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। শেষবার যদি আদালতের স্থগিতাদেশ থাকে বা ইত্যাদি, তাহলে আগাম জামিনের অ্যাপিলটা করতে পারে, কারণ স্থগিতাদেশ আছে, তার থেকে বেশি তো কেউ জানতেন না। মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তৃণমূলের সেফ কাস্টডিতে শাহজাহানকে থাকতে হচ্ছে, কারণ পরিষ্কার মানি লন্ডারিংয়ের যে কেস, যে কারণে ইডির অভিযান একমাত্র শাহজাহানের ওখানে আটকানো হয়েছিল, সেটা হচ্ছে যে টাকা পয়সা এবং অনেক গোপন তথ্য শাহজাহানের কাছে আছে বলে আমাদের সন্দেহ, যাতে সরাসরি যিনি গতকাল বিভ্রান্তি ছড়িয়েছেন তিনি এবং তার নিকটাত্মীয় যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দুজনই বিপদে পড়ে যাবেন। এই কারণে কিন্তু তার আগে একটা বিরতির সময় হয়েছে এবং অবশ্যই বিরতি থেকে ফিরে এসে এটাও আপনাদের দেখাবো যে শুধু আজ নয় 3টে এফআইআর হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, কিন্তু 4 বছর আগে তখনও কিন্তু শেখ শাহজাহানের নামে এফআইআর হয়েছিল, কোনো ব্যবস্থা পুলিশ নেয়নি এবং জানিয়ে বিস্ময় প্রকাশ করেছে আদালত। 2019 সালে খুনের ঘটনায় তৃণমূল বিজেপি দু দলই এফআইআর দায়ের করেছিল। তৃণমূলের তরফে যাদের অভিযুক্ত করা হয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়ে গিয়েছিল, কিন্তু বিজেপির অভিযোগপত্রে নাম থাকা শেখ শাহজাহানের নাম নেই চার্জশিটে। দেখুন অভিযোগ, এর আগেও একাধিক ক্ষেত্রে শেখ শাহজাহানের ক্ষেত্রে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। 2019 সালে লোকসভা ভোট পরবর্তী হিংসায় সন্দেশখালীর ভাঙ্গিপাড়া গ্রামে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় এফআইআরে নাম ছিল শেখ শাহজাহানের। ন্যাজাট থানায় খুন ও অস্ত্র আইনে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়। ঘটনায় তৃণমূল ও বিজেপি দুদলই থানায় এফআইআর করেছিল। তৃণমূলের তরফে যাদের অভিযুক্ত করা হয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও বিজেপির অভিযোগপত্রে নাম থাকা শেখ শাহজাহানের নাম ছিল না চার্জশিটে। আমাদের 3 জন কর্মীকে খুন করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চোখে গুলি করেছে প্রদীপ মণ্ডলকে। দেবদাস মণ্ডলের দেহ আজ পর্যন্ত তার পরিবার এবং আমরা সহকর্মীরা আজ পর্যন্ত পাইনি। একটার পর একটা অভিযোগ জানানোর পরেও পুলিশ তাকে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমি জানি না, আমি তো পুলিশে চাকরি করিনি কোনোদিন, আর পুলিশের খবরও আমি রাখি। এদিকে সোমবার হাইকোর্টে সন্দেশখালী সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের আইনজীবী বলেন, শেষ 4 বছরে 43টি এফআইআর হয়েছে, যার মধ্যে 42টিতে চার্জশিট হয়েছে, ধর্ষণের ধারাও যুক্ত আছে, বাকি তদন্ত চলছে। জমি দখলের অভিযোগে 7টি এফআইআর হয়েছে, সেগুলিতে চার্জশিট হয়েছে। 8ই ফেব্রুয়ারি পর্যন্ত 24টি এফআইআর হয়েছে। 22শে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 15 জনকে। যেখানে 144 ধারা ছিল সেখানে যাননি রাজ্যের মন্ত্রীরা। তখন প্রধান বিচারপতি বলেন, তার মানে 4 বছর ধরে এই ঘটনা ঘটছিল, কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। শেষ পর্যন্ত বিস্ফোরণ ঘটেছে। রাজ্য বলছে যে জমি দখল করা হয়েছে সেগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তার মানে কিছু একটা ঘটেছে। আর কি প্রমাণের দরকার? সরাসরি সাজা দিতে হবে। আদালত বিস্মিত যে 42টি মামলার চার্জশিট দিতে 4 বছর কেন লাগলো। পরে আমরা চার্জশিটও খতিয়ে দেখব। ক্রমাগত মানুষ ওখানে যাচ্ছেন, তার ফলে ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। আইনকে আইনের পথে চলতে দেওয়া হোক। সমীরণ পাল, প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি দেবনারায়ণদার কাছে আসবো। দেবনারায়ণদা, আপনি নিশ্চয়ই খেয়াল করলেন প্রধান বিচারপতি কি বলেছেন, যে রাজ্য বলছে যে জমি দখল করা হয়েছে সেগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তার মানে কিছু একটা ঘটেছে। আর কি প্রমাণের দরকার? সরাসরি সাজা দিতে হবে। বিচারপতি, মাননীয় বিচারপতি বলছেন এই কথা। দেবনারায়ণদা, আপনি কোন সত্যের কথা বলছিলেন? না, আমি সত্যটা বলেছি। এই যে হাইকোর্টে যে ইয়েটা 8 নম্বর প্যারায় যে ইংরেজিটা বলা হয়েছিল, সেই ইংরেজিটার মানেটা কি আমি তাই বলছিলাম শীর্ষেন্দু বাবুকে। রেস্ট্রেইন ফ্রম প্রসিডিং উইথ দ্য ইনভেস্টিগেশন, আমি অন্য কিছু বলিনি। না না, বিচারপতি জানেন 8 নম্বর প্যারাটা আমি তো ইংরেজি বুঝি না, আমি শীর্ষেন্দু বাবুর কাছে ইংরেজিটা বোঝার চেষ্টা করছি। সেই কারণে বিচারপতি জানে না, আপনি জানেন। আচ্ছা, শুনে নি একটু কি বলছেন। হ্যাঁ, না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেস করেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যায় বলেছে, এটা তো বলেনি। আমার প্রশ্ন হচ্ছে, বলেছে কেস চালাতে পারে, কিন্তু অভিষেক মিথ্যে বলেছে এই কথাটার কথা বলেছে, অন্য কিছু বলিনি। অন্য যে কেসটা বলেছে আমার সঙ্গে, আমি হাইকোর্টের সঙ্গে একমত। যে ঘটনা এতদিন চলেছে কেন নেয়নি, এটাও তো আমারও বক্তব্য, অবশ্যই নেওয়া উচিত, এই নিয়ে আমার সংশয়। কিন্তু অভিষেক যে কথাটা বলেছে
বিচারপতিদের যে ভার্ডিক্টটা এটা ছিল, রেস্ট্রেইনটা ছিল, সেটা উঠে গেছে, দ্যাট ইজ গুড, কিন্তু এটা ছিল 8 নম্বর প্যারায়। দেবনারায়ণ বাবু, ওটা সিটের ক্ষেত্রে ছিল, যে সিট গঠন করা হয়েছিল তাতে স্টে ছিল দেবনারায়ণ বাবু। শোনো বৃষ্টি, এখানে কিন্তু সিট বলেনি, 8 নম্বর প্যাটায় সিট বলেনি, করাটা হুইচ হ্যাভ বিন রেজিস্টার্ড বাই দেম, নট সিট। এখানে 8 নম্বর লেখাটা ও নেই, আমি ইংরেজি বুঝি না তো। হ্যাঁ, দেব মানে কারা, দেব মানে কাদের বলতে চাইছেন? এই কথা হলে অভিষেকের বিরুদ্ধে কেছো। যাই হোক, শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে দেবনারায়ণ? শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে? যার নামে, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এবং আপনি কিছুক্ষণ আগে শুনলেন যে শুধুমাত্র যে এই অভিযোগ গ্রামবাসীরা করছেন 5ই জানুয়ারির পর ইডির উপর হামলা হওয়ার পর থেকে যে ঘটনা সামনে এসছে, 5ই ফেব্রুয়ারি থেকে যেভাবে জনগণের ক্ষোভ আছড়ে পড়েছে, সেটা তো শুধু নয়, শেখ শাহজাহানের বিরুদ্ধে পুরনো মামলাতেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কবে ব্যবস্থা নেবে পুলিশ? প্রশ্নটা তো এখানে। একটা কথা বলছি, শোনো, ব্যবস্থা নেয়নি পুলিশ, কি ভেবেছে? এই তো গতকাল যার বাড়িতে মারা গিয়েছিল আমি তো নিজেই দেখেছি, সে বলছে না শেখ শাহজাহান আসেনি, তৃণমূলের লোক এসেছিল, শেখ জাহানকে এখানে দেখিনি। প্রশ্ন হচ্ছে এই ধরনের এফআইআর এবং এই ধরনের যেগুলো বিজেপি করেছিল, সেখানে সেই বাড়ির লোক, মহিলা, তিনি বলছেন না এখানে শেখ শাহজাহানকে দেখা হয়নি। বুঝলাম। তার মানে একটা জিনিস কিন্তু দেবনারায়ণ বাবু স্পষ্ট হয়ে গেছে, যে এতদিন ধরে যখন তৃণমূলের তরফ থেকে, রাজ্যের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে শেখ শাহজাহানের নামে কোনো অভিযোগ নেই, বা বারবার বলা হচ্ছে যে এতদিন তাহলে গ্রামবাসীরা কেন চুপ ছিলেন, আজ কেন তারা কথা বলছেন, বিষয়টা কিন্তু তা নয়। 4 বছরে 42-43টা অভিযোগ কিন্তু জমা পড়েছিল, অনেক রকমের এই একই ধরনের অভিযোগ। এবং এখানে প্রশ্ন উঠছে যে তার মানে এটা রাজনৈতিক কৌশল, আইনি কোনো জটিলতা নয়।